Hello Bondura, I think you are all fit and fine and you are watching my channel every single day. আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকের অ্যাক্সিলারি ভার্ব টু বি এর ব্যবহার জেনে নিই। টু বি ভার্ব বলতে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু ও ওয়ার টু কীভাবে বাক্যে ব্যবহৃত হয় চলো দেখে নিই। প্রথমে আমরা এম টু অর্থাৎ হয় অর্থে, এম টু অর্থাৎ হয় অর্থে। চলো এক নম্বর উদাহরণ, আই অ্যাম টু গো টু স্কুল অ্যাট 10 AM। আই অ্যাম টু গো টু স্কুল অ্যাট 10 AM। আমাকে প্রতিদিন 10টায় স্কুলে যেতে হয়। আমাকে প্রতিদিন 10টায় স্কুলে যেতে হয়। আই অ্যাম টু মিট হিম অ্যাট দ্য স্টেশন। আই অ্যাম টু মিট হিম অ্যাট দ্য স্টেশন। আমাকে তার সঙ্গে স্টেশনে দেখা করতে হয়। আমাকে তার সঙ্গে স্টেশনে দেখা করতে হয়। আই অ্যাম টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। আই অ্যাম টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। আমাকে স্পোকেন ইংরাজি অভ্যাস করতে হয়। আমাকে স্পোকেন ইংরাজি অভ্যাস করতে হয়। আই অ্যাম টু কুক এভরিডে। আই অ্যাম টু কুক এভরিডে। আমাকে প্রতিদিন রান্না করতে হয়। আমাকে প্রতিদিন রান্না করতে হয়। এটা আমরা এম টু এর ব্যবহার জানলাম অর্থাৎ হয় অর্থে। এবার আমরা ইজ টু এর ব্যবহার জানবো। ইজ টু, চলো, হি ইজ টু কাম হেয়ার এভরিডে। হি ইজ টু কাম হেয়ার এভরিডে। তাকে এখানে প্রতিদিন আসতে হয়। তাকে এখানে প্রতিদিন আসতে হয়। সি ইজ টু ট্রাভেল এভরি ইয়ার। সি ইজ টু ট্রাভেল এভরি ইয়ার। তাকে প্রতি বছর ভ্রমণ করতে হয়। তাকে প্রতি বছর ভ্রমণ করতে হয়। ইজ টু মানে হয় অর্থে। যতীনবাবু ইজ টু টিচ ইংলিশ ফর হিজ কিডস। যতীনবাবু ইজ টু টিচ ইংলিশ ফর হিজ কিডস। যতীনবাবুকে তার বাচ্চাদের জন্য ইংরেজি শেখাতে হয়। যতীনবাবুকে তার বাচ্চাদের ইংরেজি শেখাতে হয়। এবারে আমরা আর টু এর ব্যবহার জানবো। চলো আর টু হয় অর্থে আর টু এর ব্যবহার জানবো। উই আর টু প্রিপেয়ার ফর দিস লেসন। উই আর টু প্রিপেয়ার ফর দিস লেসন। আমাদের এই পাঠটির জন্য প্রস্তুত থাকতে হয়। আমাদের এই পাঠটির জন্য প্রস্তুত থাকতে হয়। স্টুডেন্টস আর টু ওবে দেয়ার টিচার্স। স্টুডেন্টস আর টু ওবে দেয়ার টিচার্স। আর টু মানে হয় অর্থে, অর্থাৎ ছাত্রদের তাদের শিক্ষকদেরকে মেনে চলতে হয়। ওবে মানে মেনে চলা। ছাত্রদেরকে তাদের শিক্ষকদের মেনে চলতে হয়। উই আর টু স্টাডি। উই আর টু স্টাডি আমাদেরকে পড়তে হয়। উই আর টু স্টাডি আমাদেরকে পড়তে হয়। এবারে আমরা ওয়াজ টু এর ব্যবহার জানবো। ওয়াজ টু এর ব্যবহার জানবো। চলো, ওয়াজ টু মানে কথা ছিল, এই অর্থে কথা ছিল। দ্য বয় ওয়াজ টু সি দ্য ডক্টর। দ্য বয় ওয়াজ টু সি দ্য ডক্টর। ছেলেটির ডাক্তারের সঙ্গে দেখা করার কথা ছিল। ছেলেটির ডাক্তারের সঙ্গে দেখা করার কথা ছিল। দ্য ডক্টর বোস ওয়াজ টু প্রেজেন্ট অ্যাট দ্য হল। দ্য ডক্টর বোস ওয়াজ টু প্রেজেন্ট অ্যাট দ্য হল। ডাক্তার বসুর হলে উপস্থিত থাকার কথা ছিল। ডাক্তার বসুর হলে উপস্থিত থাকার কথা ছিল। এবার আমরা ওয়্যার টুর ব্যবহার জেনে নিই। চলো, কথা ছিল অর্থে। ওয়াজ টু বা ওয়্যার টু মানে কথা ছিল অর্থে। সুমন অ্যান্ড সুমতি ওয়্যার টু বি ম্যারিড লাস্ট মান্থ। সুমন অ্যান্ড সুমতি ওয়্যার টু বি ম্যারিড লাস্ট মান্থ। সুমন ও সুমতির গত মাসে বিবাহিত হওয়ার কথা ছিল। সুমন ও সুমতির গত মাসে বিবাহিত হওয়ার কথা ছিল। দে ওয়ার টু ইনভাইট টু হিজ ওয়েডিং। দে ওয়ার টু ইনভাইট টু হিজ ওয়েডিং। তাদের তার বিয়েতে আমন্ত্রিত হওয়ার কথা ছিল। তাদের তার বিয়েতে আমন্ত্রিত হওয়ার কথা ছিল। বন্ধুরা, এর স্ট্রাকচারটা হবে টু বি ভার্ব অর্থাৎ এম টু, ইজ টু বা আর টু বা ওয়াজ টু, ওয়্যার টু প্লাস প্রথমে সাবজেক্ট, তারপরে এম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এইভাবে তোমরা
আরও 20-25টা সেন্টেন্স তৈরি করবে, মুখে বলার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কিন্তু পারবে। আমি আশা রাখছি যে তোমরা সবাই কিন্তু বলতে পারবে ইংরেজিতে কথা। হ্যাঁ, তো এগুলোতে তোমরা নেগেটিভ বাক্য করবে, পজিটিভ বাক্য তো আছে, এবং পরিণামবোধক বাক্য করবে। এইভাবে করতে থাকবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দাও, এবং প্রতিদিন এইভাবে তোমরা আমার চ্যানেলকে ফলো করতে থাকো, তাহলে আমারও ভালো লাগবে, আমি এইভাবে ভিডিও করতে থাকবো। ঠিক আছে, তো এই প্রসঙ্গে বলি, এখানে ম্যারেড এই যে বলা হয়েছে, সুমন অ্যান্ড সুমতি ওয়ার টু বি ম্যারেড, এই ম্যারেডটা কিন্তু এখানে এই হিসেবে নয়। এখানে বিটা মানে ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে ব্যবহার করা আছে। চলো আজকের এই পর্যন্ত, পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি।